দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু করা হলো সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা। ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি জানিয়েছেন, প্রতিদিন গড়ে 30 থেকে 50টি ভিসা ইস্যু করা হচ্ছে। এটি শুধু কূটনৈতিক অগ্রগতি নয়, বরং বাংলাদেশি নাগরিকদের জন্য বহুল প্রতীক্ষিত একটি সুযোগ। নতুন করে চালু হওয়া এই প্রক্রিয়ায় ভ্রমণ, ব্যবসা ও কর্মসংস্থান সবকিছুতেই উন্মুক্ত হচ্ছে নতুন পথ। বিশেষ করে পরিবার ভিত্তিক পুনর্মিলন, অসুস্থ স্বজনদের পাশে থাকার মতো মানবিক কারণে ভিসা দেওয়া হচ্ছে সহজ শর্তে। ইতিমধ্যে নিরাপত্তারক্ষী, হোটেল স্টাফ, বিপণন ব্যবস্থাপক ও নির্মাণ কর্মী সহ বিভিন্ন পেশার শত শত বাংলাদেশি নতুন করে ভিসা পেয়েছেন। এমনকি 500 জন নিরাপত্তারক্ষী ইতিমধ্যে ইউএই পৌঁছেছেন, যার ফলে নতুন করে আরও 1000 জনের জন্য কর্মসংস্থান ভিসা অনুমোদন পেয়েছে। রাষ্ট্রদূত জানান, এই অগ্রগতি এসেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সক্রিয় ভূমিকার ফল হিসেবে। পাশাপাশি ইউএইর মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মী নিয়োগে গুরুত্ব দিচ্ছে। বাণিজ্যিক দিক থেকেও বড় অগ্রগতি দেখা যাচ্ছে। বাংলাদেশি ব্যবসায়ী ও বাণিজ্য প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসার ব্যবস্থা সহজ করা হয়েছে। এতে বিনিয়োগকারীরা ইউএইতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছেন। এছাড়া অনলাইন ভিসা সিস্টেম চালু হওয়ার হোটেল ম্যানেজার, হাউসকিপার, কুক, টেকনিশিয়ান ও চালকের মতো পেশাজীবীরা সহজে আবেদন করতে পারছেন। ইউএই সরকার বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি নিতে আগ্রহী। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় এখন একটি ভিসা হেল্প ডেস্কও চালু হয়েছে, যেখানে প্রবাসীর তথ্য ও সহায়তা পাচ্ছেন। এই উদ্যোগকে কেন্দ্র করে একটি সম্ভাব্য সিইপি নিয়ে আলোচনা চলছে, যা হলে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ আরও সহজ হবে। সব মিলিয়ে ইউএই ভিসা চালু হওয়া শুধু কাগজপত্রের বিষয় নয়, এটি বাংলাদেশিদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা।